يقولون والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ওগো আল্লাহ, আপনি আমার ঘরে এমন সন্তান দান করেন, আমাদের বিবিদের থেকে এমন সন্তানের মালিকানা আমাকে দেন যে সন্তানগুলা আমাদের চোখ শীতল করে দিবে। চোখ শীতল কোন সন্তান দেয়া হয়? সুন্দর সন্তান দিয়া চোখ শীতল হয় না, শিক্ষিত সন্তান দিয়া চোখ শীতল হয় না, নেতা অনেক বড় নেতা সন্তান দিয়া চোখ শীতল হয় না, কোটি কোটি টাকার মালিক সন্তান দিয়া চোখ শীতল হয় না। চোখ শীতলকারী সন্তান হলো আদর্শ সন্তান, ইমানদার সন্তান, মুসলমান সন্তান, আদর্শ মানুষ সন্তান দিয়া বাবা মার চোখ শীতল হয়। এ কারণে আদর্শ বাবা মা যারা, তারা কিন্তু সব সন্তান রে নিজের গণনার ভেতরেও আনে না। হজের সফরে এক হাজী সাহেব আমার কাছে গল্প করতেছে। হাজী সাহেব গল্প করতেছে, হুজুর এটা ছোট মেয়ের জামাই, এটা ছোট মেয়ের জামাই, জামাইয়ের লগে হজে আইছি হুজুর। আল্লাহ দিলে বড় জামাইও এরকমই, আল্লাহ দিলে ছেলেটাও এরকম, ছেলেরাও এরকম মাশাআল্লাহ দিনের কাজ করে। আমি এই জামাইয়ের দিকে তাকায়া আমি মনে করছি এ বুঝি কোন মাদ্রাসার মুহাদ্দিস টুহাদ্দিস হবে। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই খেদমত কোন মাদ্রাসায়, মানে আপনি কোন মাদ্রাসায় পড়ান? হে কয় আমি হুজুর ইঞ্জিনিয়ার। কি কইছে? স্যার হইছেন কে? কথা কন আমার লগে, তাহলে বুঝমুঝি বুঝতেছেন কি কইতেছে। আমি একটা ইঞ্জিনিয়ার মানুষ। ইনা ইয়াকুলুন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ, আপনি আমার ঘরে এমন সন্তান দান করেন, আমাদের বিবিদের থেকে এমন সন্তানের মালিকানা আমাকে দেন যে সন্তানগুলা আমাদের চোখ শীতল করে দিবে। চোখ শীতল কোন সন্তান দেয়া হয়? সুন্দর সন্তান দিয়া চোখ শীতল হয় না, শিক্ষিত সন্তান দিয়া চোখ শীতল হয় না, নেতা অনেক বড় নেতা সন্তান দিয়া চোখ শীতল হয় না, কোটি কোটি টাকার মালিক সন্তান দিয়া চোখ শীতল হয় না। চোখ শীতলকারী সন্তান হলো আদর্শ সন্তান, ইমানদার সন্তান, মুসলমান সন্তান, আদর্শ মানুষ সন্তান দিয়া বাবা মার চোখ শীতল হয়। এ কারণে আদর্শ বাবা মা যারা, তারা কিন্তু সব সন্তান রে নিজের গণনার ভেতরেও আনে না। হজের সফরে এক হাজী সাহেব আমার কাছে গল্প করতেছে। হাজী সাহেব গল্প করতেছে, হুজুর এটা ছোট মেয়ের জামাই, এটা ছোট মেয়ের জামাই, জামাইয়ের লগে হজে আইছি হুজুর। আল্লাহ দিলে বড় জামাইও এরকমই, আল্লাহ দিলে ছেলেটাও এরকম, ছেলেরাও এরকম মাশাআল্লাহ দিনের কাজ করে। আমি এই জামাইয়ের দিকে তাকায়া আমি মনে করছি এ বুঝি কোন মাদ্রাসার মুহাদ্দিস টুহাদ্দিস হবে। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই খেদমত কোন মাদ্রাসায়, মানে আপনি কোন মাদ্রাসায় পড়ান? হে কয় আমি হুজুর ইঞ্জিনিয়ার। কি কইছে? স্যার হইছেন কে? কথা কন আমার লগে, তাহলে বুঝমুঝি বুঝতেছেন কি কইতেছে। আমি একটা ইঞ্জিনিয়ার মানুষ। দামি সম্পদ মানব সম্পদ, মানব সম্পদের দাম
স্বর্ণের খনির চাইতে বেশি, মানব সম্পদের দাম হীরার খনির চাইতে বেশি, মানব সম্পদের দাম আসমান ও জমিনে যা কিছু আছে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর চাইতে বেশি। এমনকি মানব সম্পদের মূল্য দাম আল্লাহর জান্নাতের চাইতেও আল্লাহর কাছে বেশি। মানব সম্পদ আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি সম্পদ। তবে মানুষ হয়ে জন্মগ্রহণ করলেই আল্লাহর খাতায় দামি মানুষ হিসেবে নাম লিখিত হয় না, যদি না এই মানুষটাকে মানুষ হিসেবে গঠন না করা হয়। যদি মানুষটা মানুষের ঘরে জন্ম হওয়ার পরে সূরতান দেখতে শুনতে মানুষ হয়ও, কিন্তু সিরাতান মনুষ্যত্ব ও ইনসানিয়ত যদি তার ভেতরে বিদ্যমান না পাওয়া যায়, তাহলে আল্লাহর ভাষাই এই মানুষটা আর মানুষ না। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, বরঞ্চ আরও একটু শক্ত করে আল্লাহ তাআলা বলেছেন, ওরা চতুষ্পদ জন্তু, শূকর কুকুর গরু ছাগল এগুলোর চাইতেও অনেক বেশি নিকৃষ্ট। কথাটা কার? জোরে আওয়াজ করে বলেন, কথাটা কার? আল্লাহ পাক মানুষকে নিকৃষ্ট বলেছেন। কতটা নিকৃষ্ট বলেছেন? শূকর কুকুরের চাইতেও বেশি নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতেও বেশি নিকৃষ্ট। ওই মানুষটা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, যেই মানুষটা দেখতে সুরতে মানুষ, কিন্তু তার ভেতরে কি নাই? মনুষ্যত্ব নাই। বলেন কি নাই? মনুষ্যত্ব নাই। অথবা এই মানুষকে যেই কাজে আল্লাহ তাআলা বানাইছেন, মানুষের সেই সিফাতগুলো তার ভেতরে বিদ্যমান নাই। তার ভেতরে হিংস্র জানোয়ারের সিফত আছে, শুয়ার কুকুরের খাসলত আছে, গরু ছাগলের খাসিলত তার ভেতরে আছে। মানুষ হয়েও যখন সে চতুষ্পদ জন্তুর খাসিলতে নিজেকে ডুবায় নেয়, তখন এই মানুষের মূল্যটা আল্লাহর খাতায় শূকর কুকুরের চাইতে অনেক বেশি নিচে চলে যায়। বালহুম আদাল, তারা এই চতুষ্পদ জন্তুর চাইতেও অনেক বেশি নিকৃষ্ট। সুতরাং মানুষ তো দামি সম্পদ। মানুষকে আল্লাহ তাআলা হায়াত দান করেন, মানুষকে আল্লাহ তাআলা জীবন দান করেন। পৃথিবীতে মানুষ আসে কার ইচ্ছায়? আরো আস্তে করে বলেন। আপনারা কি সবাই সমান পরিমাণে কথা শুনতেছেন তো? মাইকের আওয়াজ ক্লিয়ার আছে তো? হ্যাঁ, আওয়াজ ক্লিয়ার নাই? এইটা যারা মাইকের ব্যবসা করে এদের সাথে বিভিন্ন ধরনের লোকজনের যোগাযোগ থাকে। এরা এদের কাছ থেকে একটা বিল পায়। এইখানকার কথা কইতাছি না, আপনাদের মাইকলা ভালো, কিন্তু আমরা যে এলাকায় যাই ওখানে কিছু মাইকলার বেদাতিকর সাথে সম্পর্ক থাকে। কিছু মাইকলার মানে যারা ওলামাদের উল্টা তাদের সাথে খাতির থাকে। হেরা বলেই দেয় যে ওই হুজুর যখন উঠবো তোর ডিস্টার্ব তখন শুরু হইব, কিন্তু মনে রাখিস এর বিনিময়ে তুই কিছু পাবি, বাড়া আর কি পাবি? এই পাবি তো এই নে, এই যে এটা রাখ। এই কামও ইসলামের দুশ্মন যারা তারা করে। এই কারণে সবার মাইক ওয়াজ মাহফিলে আনতে নেই। ওয়াজ মাহফিলে তাদের মাইকে আনা উচিত যারা ওয়াজ ছাড়া অন্য আর কোনো কাজই করে না। এরা ওয়াজ বিশেষজ্ঞ, বুঝেন না এই কথাটা? এর মাইকটা হে বানাইছে এই দেশের ওয়াজ নসিহত করানোর জন্য, শোনানোর জন্য। তখন সে মাইক সার্ভিস ওয়াজে দিবে 1 নাম্বার, আর কিছু আছে ওরা গানে যায় টনটনা টনটন, ওনে যায় 1 নাম্বার। বুঝেন না এই কথাটা? আপনাদের মাইকলা ভালো মানুষ, হয়তো তার সেটিং মাস্টারটা ভালো না, এই জন্য সেটিং ভালো হয়নি। তবে মাইক খারাপ হইলেও আপনারা যদি ভালো হয়ে যান, আমরা যদি সবাই ভালো হয়ে যাই, তাইলে আওয়াজ কম হইলেও কথা বোঝা যাওয়ার কথা খেয়াল করে শুনলে, ঠিক না? তা আপনারা আমরা ভালো হয়ে যাই ইনশাল্লাহ, ভালো শ্রোতা হয়ে যাই। মাইক ভালো না হইলেও আমরা শ্রোতা হিসেবে ভালো শ্রোতা হয়ে যাই।
কারা কারা ভালো শ্রোতা হওয়ার নিয়ত করলাম? কারণ ওর সাথে যত কথা বলবেন আর ওরে যত মুসরামুসরি করার সুযোগ দিবেন, এখন ও মাইকের তত 12টা বাজায় ছেড়ে দিবে, তত খারাপ বানাবে, যত মুসরাইব তত খারাপ হইব। কিন্তু সুতরাং তার সাথে কথা না বলে আমরা আমরা কথা বলি ইনশাআল্লাহ। দোনো হাত উপরে তোলেন তো দেখি, দোনো হাত উপরে তোলেন, সোজা করেন, সোজা করেন, এক হাত নামান, শুনেন তো, তাছাড়া নামাইলেন কেমনি? আবার দোনো হাত তোলেন, আঙুলগুলো খুলে দেন তো দেখি, নাড়াচাড়া দেন দেখি। এবার জবান খুলবেন, কেউ জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে উঁচু স্বরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই যেমন আমার দিকে আপনারা ছিলেন, এই পাশেও আপনারা আর কেউ আসারও দরকার নেই, যাওয়ারও দরকার নেই, গেলে একেবারে যাবেন না। আর এদিক দিয়েও কেউ আর আসার দরকার নেই। নামাজের সামনে দিয়ে গেলে যেমন নামাজ নষ্ট হয়, ওয়াজের সামনে দিয়ে গেলে এরকম ওয়াজে একটা ডিস্টার্ব হয়, ঠিক না? সবাই একটু মনোযোগী শ্রোতা হয়ে যান, পুনর না করে সব তাওয়াজ্জুহ এই দিকে হইলে কিছু কথা বলা যাবে। আর আমার খুব বেশি ঘন ঘন আপনাদের এলাকায় আসার নিয়ত নাই, যে খুব ভালো ওয়াজটা জমাই দিয়ে গেলে আরও কিছু দাওয়াত পাওয়া যাইব, এ ধরনের কোনো নিয়ত নাই। বরঞ্চ যারা দাওয়াত দিতে আইছে বা আসে তাদের সাথে আমার আচরণ আরও খারাপ করে চলে যেতে হয়, যেন আমারে বেশি উৎপাত না করে। সুতরাং আমার তো লম্বা সময় কথা বলারও মাথা ব্যথা নাই, আর অনেক কিছু আপনাদেরকে বলে যেতে হবে, এই ধরনের একেবারে আপনাদেরকে তৃপ্ত করেই আমার এখান থেকে উড়ানো লাগবো, এ ধরনের কোনো মানসিকতাও আমি নিয়ে বসি নাই। তবে যতটুকুন সময় আমি ইজিলি আপনাদের সাথে কিছু কথা বলতে পারবো বলবো ইনশাআল্লাহ। আর যদি দেখি যে লম্বা কথা বলাটা উপকারী না, তাইলে শর্টকাট শেষ করে আস্তে করে ভাগ্য পড়ব, ঠিক আছে না? সুতরাং আপনারা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল এই স্টেজ, এই হুজুরের দিকে থাকেন আর কি আপাতত, নাকি বলেন? তা আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, কথা শেষ করেন, তারপরে আমি কথা কম, এর আগে কথা কমো না। আমি তো বাংলায় বলতেছি কথাগুলো, বাংলায় বলতেছি, বাংলা বুঝেন না আপনারা? কথা কইলে আমি কথা কম, এতে রাগ হনার যায়। এখানে কথা বলবি, বয় ওইদিকে যায়, বয় ভিতরে যায়, বয় দাঁড়ায় দাঁড়ায় খালি কথা কস, গল্প করস। আর একজনের গলা ধরে দাঁড়াইছে, কতক্ষণ গলা ধরে দাঁড়াইবেন? কতক্ষণ পরে আপনার কইবে ছাড় গলা, তখন কি করবেন? বসেন, খালি ফটো যাই। হ্যাঁ, সব কথা বন্ধ করার জন্য আল্লাহর নামের তাসবিহ বলি, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস, এদিকে তো মুহতারাম হাজিরিন, তা আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে সেটা হলো, এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ। সবচেয়ে দামি সম্পদ কি? জোরে বলেন, সবচেয়ে দামি সম্পদ কি? মানব সম্পদ। তবে আল্লাহর ভাষায় সব মানুষ মানুষ নয়, সব মানুষ পৃথিবীর মাটিতে সম্পদ নয়। তবে মানব সম্পদ মানুষের ভেতরে একটা মানুষও যতদিন আল্লাহর পছন্দের মানুষ রবে ততদিন আসমান থাকবে, জমিন থাকবে। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র আল্লাহ তাআলা ঠিক রাখবে।
কিয়ামত হবে না। আর জমিনে যখন আল্লাহর পছন্দের একজন মানুষও থাকবে না, সংখ্যায় মানুষ অনেক থাকবে কিন্তু মানুষগুলা আল্লাহর পছন্দের মানুষ না। মহান আল্লাহ আল্লাহর অপছন্দের মানুষদের জন্য পৃথিবীর নিজাম ঠিক রাখবে না। ইসরাফিলকে মহান আল্লাহ নির্দেশ করবেন, ইসরাফিল বাঁশি বাজায় দাও। ইসরাফিল বাঁশি বাজায় দিবে, এই পৃথিবীর রঙ্গ মেলা খেলা সব শেষ হয়ে যাবে। অথচ তখনও কিন্তু জমিনে কোটি 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 মানুষ থাকবে, কিন্তু আল্লাহর পছন্দের মানুষ থাকবে না। তো কিয়ামত সংগঠিত হবে। এই মানুষগুলো আসে দুনিয়াতে কার ইচ্ছায়? জোরে আওয়াজ করে বলেন, কার ইচ্ছায় আসে? মানুষগুলো নিজের ইচ্ছায় আসে না, মা বাবার ইচ্ছায়ও আসে না। বহু মা বাপ দুনিয়াতে আছে যারা চায় তাদের ঔরসে একটা মানুষ পয়দা হোক, কিন্তু তাদের ঔরসে সন্তান পয়দা হয় না। কারণ মানুষকে হায়াত দান করেন, জীবন দান করেন, দুনিয়ার হায়াত দেন, দুনিয়াতে পাঠান একজন, তিনি কে? এ কারণে মাজারে, কবরে, দরবারে যায়া ছেলে মেয়ে চাইতে নাই। ছেলে মেয়ে চাওয়ার জায়গা একটাই, কার কাছে? জোরে আওয়াজ করে বলেন, কার কাছে? আল্লাহর কাছেই চাইতে হয়। কারণ মানুষের জন্ম কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। আল্লাহ পাক যদি চান তো মানুষের ঘরে ছেলে সন্তান জন্মদান করেন, যদি চান মেয়ে সন্তান জন্মদান করেন। যদি আল্লাহ পাক চান তো কিছু কিছু যুগলকে আল্লাহ তাআলা সন্তান বিহীন রাখেন, যে তাদের স্বামী স্ত্রীর বন্ধন থেকে কোনো সন্তান জন্মগ্রহণই করে না। কারণ সন্তান জন্ম হওয়া, মানুষ দুনিয়ায় জন্ম নেওয়া, এটা আল্লাহর হুকুম ছাড়া হবে না। আল্লাহ পাক যার ঘরে বেশি সন্তান দান করেন, বেশি সন্তান হয়। কারোর পেটে কম সন্তান হয়, কারোর পেটে ছেলে হয়, মেয়ে হয়, কারোর ঔরসে ছেলে মেয়ে কিছুই হয় না। এ কারণে মানুষ তার ঔরসে মানুষ চাইতে, সন্তান চাইতেও এই মানুষটা দরখাস্ত করবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি দরখাস্তটা কবুল হয়, তাইলে আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিবেন। কারণ আল্লাহর সন্তান দিতে, কোনো পিতা মাতাকে সন্তান দিতে আল্লাহ পাকের যৌবনও লাগে না। মা বাবার, হযরত জাকারিয়া ও তার বিবির যৌবন ছিল না, বার্ধক্য ছিল, কিন্তু ওনাদের ঔরসে ইয়াহিয়া দান করেছেন কে? বন্ধা ছিল, সন্তান দিছেন আল্লাহ। হযরত মরিয়ম, কোন পুরুষের স্পর্শ ওনার সাথে হয় নাই, কিন্তু ওনার পেটে যুগশ্রেষ্ঠ এক পয়গম্বর দান করেছেন কে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলা দান করছেন। বিয়াও লাগে নাই। আবার বৈবাহিক জীবন কেটে যায়, কারোর কারোর ঘরে সন্তান হয় না, কারণ আল্লাহ তাদের দেয় না। মানুষ যেহেতু দামি সম্পদ, উম্মতে মুহাম্মাদের ভিতরে সংখ্যা যত বাড়বে, উম্মতে মুহাম্মাদের এই সংখ্যা দিয়াও আল্লাহর নবী হাসরের মাঠে ফখর করবে। যার উম্মত বেশি তার ফখর হবে। নবীজি বলেন, আমার উম্মত দিয়ে আমি ফখর করব হাসরের মাঠে। কিছু কিছু নবীর উম্মত কম হবে, কিন্তু আমাদের নবীর উম্মতও বেশি হবে। এজন্য আল্লাহর রাসূল নির্দেশনা দিয়েছেন, এই আমার উম্মতেরা, তোমরা আমার উম্মত বৃদ্ধি করার জন্য
ওই খানদানে বিয়ে করো। ওয়াদুদ আল ওয়ালুদ, যাদের বাচ্চা কাচ্চা বেশি হয় সে ঘরের মেয়েরে বিয়ে করো। সুবহানাল্লাহ, কত সুন্দর দিক নির্দেশনা নবীজির, যে যেই খানদানে মেয়েদের বাচ্চা বেশি হয় তাদেরকে বিয়ে করো। ওয়াদুদ ওয়ালুদ। কিন্তু এখন বিয়ে শাদী হয়, কিন্তু সন্তান যত কমানো যায় এই প্রচেষ্টা চালু রেখেছে জমিনের উপরে একটি চক্র। একটা সময় গেছে তখন স্লোগান ছিল বেশি সন্তান লাগবে না, মাত্র 2 জন হইলেই চলবে। ইদানিং দেখবেন দেয়ালে লেখা আছে এত সন্তান নয়, একটাই যথেষ্ট। অথচ যত সন্তান সন্ততি হবে বলুন তো, রিজিক কে দেয়? মা বাবা সন্তানরে রিজিক দেয় নাকি রিজিক দেয় আল্লাহ? রাজ্জাক কে? জোরে আওয়াজ করে বলেন। এ কারণে মায়ের কোলে যখন সন্তান আসে, সন্তানের খাদ্য মার স্তনে দান করেন কে? এজন্য আল্লাহকে ডাকার একটা অভিনব একটা পদ্ধতি আল্লাহর রাসূল শিখাইছেন। ইয়া রাজিকাত তিফলিস সাগীর, ও ছোট বাচ্চাকে খাদ্য দেনেওয়ালা, রিজিক দেনেওয়ালা মাওলা। আপনি তো দাবি করতে পারেন যে আমার রিজিক এই রিক্সা। মনে করেন কেউ রিক্সা ভ্যান চালায়, সে বলল কি আমার রিজিক কি? অনেকে বলে না। আমি একবার আমার বাসার থেকে রিক্সায় উঠছি সকালবেলায়, মাদ্রাসার সামনে যায় রিক্সাওয়ালারে 10 টাকা ভাড়া, কিন্তু আমি দেখলাম সকালবেলায় একটা লোক সে আমাকে নিয়ে আইছে, যা একটু বাড়াইয়া দিই। আমি বললাম যে ভাড়া কিন্তু 10 টাকা, দিলাম 20 টাকা। 10 টাকা ভাড়া দিলাম, 10 টাকা হাদিয়া দিলাম সকাল সকাল। তো হ্যাঁ রে, 20 টাকা ভাড়া দিছি। কামটা করলো কি আমার সামনেই 20 টাকার নোটটারে ধইরা হ্যান্ডেলের ভিতরে বাড়ি মেরা চুমা মারছে। যখনই চুমা দিছে হ্যান্ডেলের ভিতরে, আমি তো টাকাটা টান দেয়া লই লইছি। আমি বললাম হ্যান্ডেলে চুমা দিলেন কে? হেটা কোন আগে রিক্সার হ্যান্ডেলে এরকম করলেন কেন? এটা আগে কোন? টাকা টান দিয়ে লই লইছি না, চেতে গেছে। কিন্তু চেতে কয় রিজিক, এটা রিজিক। আমি বললাম এখন তো ইমান যাওয়ার কায়দা হইতেছে, এইটা রিজিক না, রিজিক জমিনে না। অফিস সামাই রিজকুকুম, আমাদের রিজিক কি জমিনে নাকি আসমানে? জোরে বলেন, আরো জোরে করে বলেন, জোরে করে বলেন কোথায়? রিজিক তো আসমানে। আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক জমিনে পাঠায়। জমিনে মানুষ যেরকম হয়, রিজিক জমিনে ওই রকম পাঠায়। দেখেন মানুষ বাড়তেছে তো রিজিক বাড়তেছে। রিজিক যদি না বাড়তো তাহলে এক সময়ের বইয়ের ভিতরে লেখা ছিল 9 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, এরপরে আছে 10 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। এক সময় লেখা ছিল আরো বেশি। এখন আইতে আইতে কত হয়েছে? হ্যাঁ, ডবল হয়েছে না? 18 কোটি মানুষ কিভাবে থাকবে? তো আল্লাহ তাআলা মানুষের মাথায় বুদ্ধি দান করেছেন, বুদ্ধি দিচ্ছেন। এখন 5% জমিন রে 5-10-এ 50% বানানোর বুদ্ধি দিচ্ছে। যদি 10 তলা একটা বিল্ডিং যদি হয়, এক এক ছেলেরে এক এক তালা দিছে। জমিন আসলে ছিল কতটুকুন? হ্যাঁ, 5 শতক। সন্তান সন্ততি মনে করেন 10 ছেলে, বিল্ডিং করছে 10 তালা। এই 5 তালাই কয়জনরে দিছে? 5% কয়জনরে দিছে? হ্যাঁ, জমিন কি কমছে না বাড়ছে? ধীরে ধীরে খালি বাড়তেছে। আগে 40 তালা 50 তালা ছিল না, এগুলো এখন বাড়তেছে।
জমিন প্রশস্ত হইতেছে। আগে 1 বিঘা জমিনে যে চাষাবাদ হইতো, এখন আধা বিঘার ভেতরে সে চাষাবাদ বিজ্ঞান করে। এমনকি এখন আসছে হাইব্রিড, অল্প সময়ের রিজিক সামনে চলে আসবে। ছোট মাছ এটারে বড় বানায় ফেলাইছে, ছোট কলারে বড় বানায় ফেলাইছে। এই রিজিকগুলা সব আসমান থেকে মহান আল্লাহ দান করতেছে। ছাদের উপরে ছোট্ট ফুলের টবের ভেতরে গাছ লাগায়া সেখান থেকে লাউ খায়। আসলে এই টবের মাটির ভেতরে আসমান থেকে লাউ দান করতেছেন কে? অফিস সামাই রিজকুকুম, রিজকের মালিক আল্লাহ, রিজিক দাতা হলেন আল্লাহ। কিন্তু এ তো রিকশার উপরে সুমা মাইরা কইতেছে রিজিক রিজিক। আমি বললাম ইস্তেগফার করেন, এটা রিজিক না। আর দুনিয়া বিল ওয়াসাইল, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার কাছে টাকাটা দিছে, কিন্তু এই টাকাটা আসলে দান করছে কে? 3 জন রিকশাওয়ালা বসে ছিল, আমার দিলে আল্লাহ ঢালছে আপনারটা ওইটা বসতে, দরদাম ছাড়া আপনারটায় বসছি, বসাইছে আল্লাহ, এখানে আনছি, আসার পরে আমার মালিক আমার দিলে ঢালছে। সকাল ভোরবেলায় আপনারে 10 না দিয়া হাদিয়া সহ 20 দেই, টাকাটা সব ম্যানেজ করে দিল আসমান থেকে, আর আপনি হ্যান্ডেলে বাড়ি মেরে এখন যে এইটা রিজিক। সুতরাং সন্তান কি খাবে, আপনি তো দাবি করতে পারেন যে আমার রিজিক আমি কামাই করে খাইতেছি, কিন্তু বাচ্চার রিজিক এটা কি হইল? হ্যাঁ, আরো জোরে আওয়াজ করে বলেন। তাইলে আবার বন্ধ হয়েছে, দেখছে, জলদি কর। তাইলে আপনি আমি দাবি করতে পারি যে আমার রিজিক দোকান থেকে আইছে, না বুঝের বেবুঝ হওয়ার কারণে, কিন্তু বাচ্চার রিজিক যে মায়ের স্তনে আইছে, এটা কে আনছে? রিকশায় আনছে? দোকানে আনছে? জোরে আওয়াজ করে বলেন, কে দিছে? মায়ের স্তনে যে সন্তানের জন্য খাবার দিল, এটা দিল কে? জোরে আওয়াজ করে বলেন। এই কারণে একটা দারুণ শব্দের জিকির আল্লাহর রাসূল শিখাইছেন, ইয়া রাজিকাত তিফলিস সাগীর। আর একটা আজব জিকির আছে, ইয়া জাবিরুল আজমিল কাসীর। মানুষের হাড্ডি যদি ভাঙ্গা যায়, হাড্ডি জোড়া লাগানোর কোনো ঔষধ নাই, হাড় জোড়া লাগানোর একমাত্র আল্লাহ পাকের কুদরত। ভাঙ্গা হাত যদি কিছু দিয়া বান্ধা রাখি, কোনো ওষুধ যদি নাও দেয়, তো 21 দিন 22 দিন 3 সপ্তাহ গেলে দেখা যাবে এটা জোড়া লেগেছে। গোশতের ভেতরে ঔষধ ছাড়া ভেঙ্গে যাওয়া হাড্ডি জোড়া লাগায় একজন, কে তিনি? জোরে আওয়াজ করে বলেন, কে তিনি? কে? এ কারণে আর একটা জিকির হলো, ইয়া জাবিরুল আজমিল কাসীর। ও হাড্ডি জোড়া লাগানে ওয়ালা আল্লাহ, ও বাচ্চাকে রিজিক দেনে ওয়ালা মালিক আল্লাহ। এত সন্তান খাওয়াইবা কি, রাখবা কই, এই চিন্তা মা বাবার না। রিজিক দিবেন কে? জোরে আওয়াজ করে বলেন, রিজিক দিবেন আল্লাহ তাআলা, রিজিক দান করবেন। তো মানুষ বেশি হইলে এটা জমিনের জন্য রহমত, মানুষ বেশি জন্ম হওয়া এটা উম্মতের জন্য রহমত, এবং এই উম্মত দিয়া নবীজি হাসরের মাঠে ফখর করবেন। কিন্তু একটা শর্ত আছে,
সেটা হলো যেই মানুষ সম্পদগুলা মানব সম্পদগুলা জন্ম নিল, এদের ঈমান যেন খ্রিস্টান চুরি করে নিয়ে না যায়, এদের ঈমান যেন প্রচলিত রাজনীতির কবলে পড়ে ধ্বংস হয়ে না যায়, এদের ঈমান যেন বিজ্ঞানের আক্রমণে তছনছ হয়ে না যায়। এই মানব সম্পদগুলা যেন সংরক্ষিত রয় এবং তাদের এই সম্পদগুলা যেন আল্লাহর কাছে দামি সম্পদে পরিণত হয়, এই মেহনতটা জমিনে করতে হবে মানুষের, অর্থাৎ আমাদেরই করতে হবে। আমাদের সম্পদ সংরক্ষণের হেফাজতের জিম্মাদারি। এ কারণে বিশেষভাবে সন্তান জন্ম হওয়ার পরই অথবা সন্তান আসার আগেই বিয়ের পরেই দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমারও রসে সন্তান দিবেন, যেমন তেমন সন্তান আপনি দিবেন না। ও আল্লাহ আমাকে আপনি এমন সন্তান দান করেন, আমাদের প্রজন্মে এমন মানুষ আমাদের আপনি দান করেন যে সন্তানগুলা আমাদের জন্য চোখের শীতলতা হবে। আল্লাহ তাআলা ইবাদুর রহমান, রহমানের গোলামদের গুণ বর্ণনা করতে গিয়ে একটা গুণ এটাও বলেছেন, ওই মা বাবা আল্লাহর কাছে পছন্দের মা বাবা যারা তাদের ঔরসে আল্লাহর পছন্দের বান্দা চায় আর বলে, ওগো আল্লাহ আপনি আমাদের ঔরসে আমাদের বিবিদের থেকে এমন সন্তান আমাদের দান করেন যে সন্তান আমাদের চোখ শীতল হয়, এমন সন্তান আমাদেরকে দান করেন যারা নেকির কাজ নেককারদের সর্দার হয়। ওই সন্তান দিয়ে লাভ নাই যে সন্তান চাঁদাবাজ, যে সন্তান জেনাকার, যে সন্তান মিথ্যেবাদী, যে সন্তান চরিত্র নষ্ট, যে সন্তান সমাজ নষ্ট করে, যে মানুষটা রাষ্ট্র নষ্ট করে, এমন সম্পদ মানব সম্পদ নয়। এরা হলো মানব বিধ্বংসকারী বস্তু, যে মানব সমাজকে এরা ধ্বংস করে দেয়। মানব সম্পদ এটা তো দামি সম্পদ, এইটা একটা দামি মানুষ একটা জাতি আর গোষ্ঠীকে শান্তি দিয়ে দেয়, একটা ভালো মানুষ। আর মানুষটা যদি খারাপ মানুষ হয় তাহলে গোটা জাতিকে অস্থির বানায় ফেলায়, যেমন শেখ হাসিনা গোটা জাতির অস্থির বানায় ফেলাই দিছিল। শেষ পর্যন্ত আগস্টের জুলাইয়ের গণবিপ্লব হয়েছে, মানুষ বাঁচার জন্য শান্তির জন্য শিক্ষাঙ্গন থেকে পড়াশোনা ছেড়ে দিয়ে ছাত্ররা পর্যন্ত রাজপথ দখল করেছে। টেকনাফ থেকে তেতুলিয়া ছাত্ররা বুলেটের সামনে দাঁড়ায় গেছে যে দেশের মানুষের শৃঙ্খলা শান্তি নষ্ট হতে দেব না, এই জগদ্দল পাথরকে মাথার উপর থেকে সরাইতে হবে। এ আন্দোলন করেছে এবং তারা জীবন দিয়েছে। জীবন দিয়া শেষ পর্যন্ত হাসিনার একটা মানুষ হাসিনার উৎপাত থেকে রক্ষার জন্য উপায় খুঁজেছে। কারণ একজন মানুষও কখনো কখনো জাতিকে অশান্ত করে দেয়। সে মানুষটা যদি অমানুষ হয়ে যায়, সে মানুষটা যদি খুনি হয়ে যায়, সে মানুষের কাছে যদি মানুষের রক্তের মূল্য না রয়, সে মানুষটা যদি জালেম হয়, সে মানুষটা যদি জমিনের মানুষের কল্যাণকামী না হয়, সে মানুষটা যদি জমিনের মানুষের স্বাধীনতাকে কারোর কাছে বিক্রি করার মানসিকতার মানুষ হয়, সে অশান্তির কারণ হয়। আর যদি মানুষটা একটা ভালো মানুষ হয়, তাহলে ভালো মানুষের দ্বারায় জগৎ শান্তি পাওয়া যায়। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার মানুষের জন্য শান্তির পয়গাম আর বার্তা নিয়ে আগমন করেছেন।
এজন্য আপনার ঘরের একটা সন্তান কিন্তু এই গাইবান্ধা জেলার জন্য ত্রাস হতেও পারে, আবার আপনার একটা সন্তান কিন্তু গোটা বাংলাদেশ আবাদ করার একজন সংস্কারক হইতে পারে। আপনার একটা সন্তান যে আপনার ঔরসে জন্মগ্রহণ করতেছে, সে হয়তো জমিনটাকে আবাদ করবে অথবা বরবাদ করবে। মানুষই জমিন আবাদকারী, আবার মানুষই জমিন বরবাদকারী। যারা জমিন আবাদকারী মানুষ হয় তারা আল্লাহর খলিফা হিসেবে গণিত হয়। এদের মৃত্যুর পরে এই মানুষগুলাকে মহান আল্লাহ দূরে রাখবেন না। এই মানুষগুলাকে মহান আল্লাহ আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ হবে। এ কারণে বাপেরা বিয়ে করছেন কারা কারা হাত তোলেন তো। যেমন আমি বিয়ে করছি, আপনারা করছেন? কারা কারা করছেন হাত তোলেন। হ্যাঁ, ঔরসের সন্তান যেন ভালো মানুষ হয় এই দোয়াটা জারি রাখবে। আর বিয়ে করেন নাই যারা, তারাও বিয়ের আগের থেকে রেডি হন। বিয়েটা একটা ভালো জায়গায় করেন, দিনদার দেখা বিয়া করেন। আর আপনার বৈবাহিক জীবনের মাধ্যমে যেন আপনার চোখের শীতল শীতল চক্ষু অর্জনের সন্তান আসে, এই কামনা করেন। এই শিক্ষা দানকারীকে আল্লাহ আল্লাহ তাআলা বলে ওয়াল্লাযী, আলহামদুলিল্লাহ, দাওয়াত তাবলীগ এবং আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে এই সূরত হুজুর, মাশাআল্লাহ, মারহাবা। তা আমি তাকে ধন্যবাদ দিলাম। তো চাচারে জিগাইলাম এরকম সন্তান ছেলে মেয়ে কয়জন, আপনি তো ভাগ্যবান, আপনার ছেলে মেয়ে কয়জন? তো উনি আমারে বলল ছেলে মেয়ে 4 জন। কয়জন? কয়জন কইছে? 2 ছেলে 2 মেয়ে, হিসাব দিছে আমার কাছে। মেয়ের জামাই আমার কানে কানে কয় হুজুর 3 ছেলে 2 মেয়ে। এটা কে কইতেছে? মেয়ের জামাই কইতেছে আমার কানে, হুজুর 2 ছেলে না 3 ছেলে 2 মেয়ে, মোট 5 জন। আমি হাজী সাহেবকে বললাম, হাজী সাহেব এই নাইমা 2 মিনিট হাঁটলে হলো খোদার ঘর কাবা, আছেন মক্কাতুল মুকাররমা, এখানে যে কোনো নেকির কাজ করলে লাখ গুণ বেশি। এইরকম একটা জমিনের ভেতরে বয়ে বয়ে যে মিছা কথাটা কইলেন। জিগাইলাম আপনার সন্তান কয়জন, আর আপনি কইলেন 2 ছেলে 2 মেয়ে। আপনার মেয়ের জামাতা আমার কানে বলল 3 ছেলে 2 মেয়ে। মিথ্যা কথাটা কেন বলছেন হাজী সাহেব? এমন মিথ্যা কথা মক্কায় বলাটা কি অপরাধ নয়? লোকটা আমার দিকে তাকায়, তার চোখ ভরা পানি। সে বলতেছে হুজুর আমি কোনো অন্যায় কাজ করি নাই, খোদার ঘরের কাছে বৈশা আমার খোদা আমার মালিকের সুন্নত আমি নকল করেছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নিজের সন্তানকে ডাকতেছিলেন, এ আমার সন্তান পাহাড়ে যাস না, আয় আয় আমার নৌকায় আয়, আযাব আসতেছে, রবের বিরোধিতা তুই করিস না, আয় আয় কাছে আয়। সন্তান কথা না শুনে যখন বাবাকে অমান্য করে পয়গম্বরের আদেশ লঙ্ঘন করে যখন চলে যায়, পয়গম্বর যখন কাঁদছিলেন, আল্লাহ তাআলা কি পয়গম্বরে বলে নাই অনু হেরে গণনা করো কেন সন্তান হিসেবে? এইটা তো তোমার আহাল না, এটা কি আল্লাহ তাআলা কয় নাই? সে আমারে কয় এটা কি আল্লাহ কয় নাই, এটা তোমার সন্তান না। মহান আল্লাহ যদি পয়গম্বর রে কুসন্তানকে গণনা করতে মানা করে থাকে, তাহলে ওই মানাটা আল্লাহ সব বাপেরই করছে। এ কারণে
সন্তান আমার 5টা, কিন্তু একটা আমার কথা শোনে না। একটার ঈমান ঠিক নাই, একটার আমল ঠিক নাই। একটা নেক কাজ করে না, ওটা জালেম, ওটা দুষ্ট। বাপ হইয়া দুষ্ট সন্তানরে গণনা কইরা হাসরের কঠিন ময়দানে মহান আদালতে কিবরিয়াতে আসামি হয়ে দাঁড়ানোর মতো হিম্মত আমি বাবার নাই। এই কথা বইলা পুরা কান্না শুরু করছে। তার মানে সন্তান ঔরসে হইলেই এটা সন্তান না। যে সন্তানের ঈমান নাই, যে এক আল্লাহ চিনে না, যে কাবার দিক চিনে না, মসজিদ চিনে না, যে ইসলাম চিনে না, যে রাসূল চিনে না, যে কোরআন চিনে না, যে ওযু করা জানে না, ওইটারও নিজের সন্তান হিসাবে গণনা করো, ময়দানে মাহশারে আসামি হয়ে দাঁড়াতে হবে। মানব সম্পদ তো সবচেয়ে দামি সম্পদ। তবে একটা সন্তান যদি এই যেগুলারে হাফেজ হিসাবে পাগড়ি দিলাম, পিচ্ছি দুইটারে আমার সামনে আনছে, একটুকুন বয়স, এইগুলা যে কয় বছর হইব, মনে হয় 12-14 বছরের বেশি না, 11 বছরের বাচ্চা হবে এগুলো। যারা গোটা কোরআন মুখস্থ করেছে, এরা হলো মানব সম্পদের শ্রেষ্ঠ সম্পদ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যাদেরকে রাসূল বলেছে এরা মানুষের ভিতরে সবচেয়ে ভালো মানুষ। এই ভালো মানুষদেরকে কিন্তু হাসিনা শাপলা চত্বরে গুলি করে হত্যা করেছিল। যারা আল্লাহর গণনায় মানুষ। এবং এমন একটা সন্তানের জন্য বাবা মার প্রাপ্তিটা কেমন হবে? এমন একটা সন্তানের জন্য বাবা মা ময়দানে মাহশারে আলাদা আলাদা সিংহাসন পাবে এবং তাদের মাথায় নূরের তাজ মহান আল্লাহ পড়াবে, যে নূরের তাজের আলো সূর্যের আলোর চাইতে ভালো হবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। সবচেয়ে খুশনসিব তো তারা যাদের ঔরসে আলেম হয়ে যায়। যদি আলেম নাও হয় তো রাসূল বলেছেন সন্তানকে ঈমান শিখাও, সন্তানকে নামাজ শিখাও। যখন কথা বলা শিখছে তার মুখ দিয়া আল্লাহ বাইর করো, তাওহীদ শিখাও। সন্তান কথা বলতে জানে, এবার তাকে বলতে হবে, খানা দেওয়ার সময় বলতে হবে খানা কে দেয়, সন্তানকে শিখাই দিতে হবে, বলো আল্লাহ দেয়। কার্টুন দেখায় দেখায় খানা খাওয়াইলে আল্লাহ চিনায় চিনায় খাবার খাওয়াইতে হবে, আল্লাহ চিনায় চিনায় আসমান দেখায় বলতে হবে এই সন্তান, উপরে যে আকাশ দেখা যায় এটা কোনো সরকার বানায় নাই, এটা আওয়ামী লীগও বানায় নাই, এটা বিএনপিও বানায় নাই, এটা জাতীয় পার্টিও বানায় নাই, এটা আমেরিকাও বানায় নাই, এটা রাশিয়াও বানায় নাই। এই যে আসমান দেখা যায় এটার বানানে ওয়ালা একজন আছে, যিনি তোমারে বানাইছে, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। সাবধান সন্তান, জীবনেও কিন্তু ওই মালিকের সাথে কাউকে শরীক করা যাবে না। ওই মালিক কিন্তু একজন, তার নামটা কি? চিল্লায় জোরে বলে আল্লাহ। তার নাম, এটা তারে ছোটবেলায় শিখায় দাও, মুখ দিয়ে আল্লাহ বাইর করে ফেলাও। আর যখন তার 7 বছর বয়স হয় তো তাকে ওই আল্লাহর কদমে সেজদা দিতে আদেশ করো। বাপেরে বলে মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নির্দেশ করো যখন তাদের বয়স হয় 7 নামাজের কথা বলো, সেজদা দিতে বলো। আর যখন 10 বছর হয়ে যাবে তখন নামাজ না পড়লে তাকে পিটুনি দাও, পিটাও, তাদেরকে শাসন করো। নবীর শিক্ষা। কেন? কারণ তোমার ঘরের সন্তানটা আল্লাহর পছন্দের হইতে হবে। যদি আল্লাহর পছন্দের হয় তাহলে ওয়ালাদে সালেহ, বাবা মার জন্য মরার পরেও উপকারী। এই রকম পিতা যারা, যাদের
সন্তানদেরকে গঠন করার মেহনত পিতারা করে। এই পিতাগুলো আল্লাহর কাছে দামি। যে মায়ের পেট থেকে ভালো সন্তান হয় এই মাগুলো আল্লাহর কাছে দামি। যেই খানদানের ভেতরে ভালো মানুষের আগমন হয় এই খানদানও আল্লাহর কাছে দামি। এ কারণেই কোরআন শরীফের ভেতরে আলে ইমরান নামে সূরা আছে। এ কারণেই ভালো মায়ের নামে কোরআন মজিদে সূরা মারিয়াম আছে। এ কারণেই আদর্শ পিতার নামে কোরআন শরীফে সূরা লুকমান বিদ্যমান আছে। লোকমানের গুণ কি? লোকমানের গুণ হলো লোকমান তার সন্তানকে ঈমান শিখাইছে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই সন্তান শরীক করবে না, আল্লাহর সাথে কাউরে শরীক করবে না। সন্তানরে এটা যদি শিখায় দেন তাহলে সন্তান কোনোদিন বলবে না যে ক্ষমতার উৎস জনগণ, এটা বলবে না। সন্তানরে যদি তাওহীদ শিক্ষা দেন তাহলে সন্তান বলবে ক্ষমতার মালিক কে? আমেরিকা ক্ষমতার মালিক, রাশিয়া ক্ষমতার মালিক, ভারত ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কি মানুষ? ক্ষমতার মালিক কি জনগণ? ক্ষমতার মালিক কে? জোরে আওয়াজ করে বলে। দ্বিতীয় কাজ হলো সন্তানকে ইবাদত শিখাও, আল্লাহর ভয় দেখাও। আল্লাহর ভয়, এই নামাজ না পড়লে দোজখে যাবি, নামাজ না পড়লে কবরের আযাব ধরবো, এগুলো বলো সন্তানকে। আমরা সন্তানরে বাঘের ভয় দেখাই, বিলের ভয় দেখাই। খানা খাওয়ানোর সময় বিড়াল ডাকে, এই মেও ডাক দিব কিন্তু। কি কয়? এই এই আতু আতু, এ বাগাইলো বাগাইলো, এগুলো বলে। তার মানে ছোট্ট বাচ্চাকে বাঘের ভয় ঠিকই দেখাইতেছে, বিড়ালের ভয়ও দেখাইতেছে। এই ভূতাইলো ভূতাইলো, খা 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 খা, ভূতাইলো, ভূতের ভয় দেখাইতেছে। কিন্তু এ সন্তান এমএ পাস করেছে, তাকে আল্লাহর ভয় দেখায় নাই, আল্লাহর ভয় দেখায় নাই। কেন? সন্তানকে আল্লাহর ভয় দেখাও, আদর্শ পিতার খাতায় নিজের নাম নাও। সাহাবায়ে কেরাম সন্তানদেরকেও নবী প্রেম শিখাইছে। আমাদের বুড়া হয়ে যায় সন্তান, ওরা নবী প্রেম চিনে না। শেষ বেলায় তবলিগের মানুষদেরকে ঘরে ঘরে যায় দাঁড়ায় থাকতে হয়, গাছতে যায় না, যায় দাঁড়ায় থাকে, একটু নবী প্রেম শিখাইবার লেগে, আল্লাহর প্রেম শিখাইবার লেগে। আমরা আমাদের সন্তানকে মার্কার প্রেম যতটা শিখাই, দলের প্রেম যতটা শিখাই, নবীর প্রেম অতটা শিখাই না। যদি আমরা নবীর প্রেম আমাদের সন্তানদেরকে শিখাইতে পারতাম তাহলে কাদিয়ানীরা আমাদের সন্তানের ঈমান নিতে পারতো না, নাস্তিকরা আমাদের সন্তানকে নাস্তিক বানাইতে পারতো না, বেঈমানরা আমাদের সন্তানকে দ্বীনহীন বানাইতে পারতো না। যদি আমরা শিক্ষা দিতাম, আমরা তো শিক্ষা দেই না। এই শিক্ষাগুলো এদেশে দাওয়াত ও তাবলীগ দেয়। মানুষের হৃদয়ে নবী প্রেমের বীজ বপন করার জিম্মাদারি এদেশের পীর মাশায়েখরা আদায় করে। এই দেশে ওয়াজ আর নসিহতের মাধ্যমে মানুষের হৃদয়ে ঈমান প্রবেশ করানোর মেহনত করা হয়। এ কারণেই যারা ইসলামের দুশমন তারা ওয়াজেরও দুশমন, হক্কানি পীরেরও দুশমন। এরা বাতিল পীরকে শেল্টার দিলেও হক্কানি পীর মাশায়েখদের উপরেও তাদের অত্যাচারকে তারা জারি রাখে। এই তো হালাত। এইভাবে করে যদি মানব সম্পদ নষ্ট হয়ে যায় স্বাধীনতাও রক্ষা হবে না। মানব সম্পদ নষ্ট হয়ে গেলে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা হবে না। কম আজ কম প্রজন্মকে ঈমান শিখাইতে হবে, ইবাদত শিখাইতে হবে, আল্লাহর গোলামি শিখাইতে হবে। যদি আল্লাহর গোলামি শিখায়া একটা সন্তান দুনিয়ায় রাইখা কোনো বাবা মা কবরে চলে যায়, বাবা মা অন্ধকার কবরে শুয়ে রয় কিন্তু সন্তানদের নেক কাজের হিস্সা কবরে শুয়ে শুয়ে পায়। রাসূল বলেন মানুষ যখন মরে যায় তিন রাস্তায় মানুষের কবরে নেকি যায়।
সাদাকায়ে জারিয়া করে গেলে নেকি। যারা মাদ্রাসা করছে কবরে চলে যাবে, মাদ্রাসার নেকির কাজের হিস্সা কবরে যাবে। যারা ইলমের খেদমত করতেছে কবরে চলে যাবে, তাদের ইলমের দ্বারায় যারা উপকৃত হয়েছে তারা আমল করবে, তারা কবরে শুয়ে শুয়ে পাবে। যারা একটা নেককার সন্তান জমিনে রেখা যাবে, একটা নেককার সন্তান রেখে যে পিতামাতা কবরে চলে যায়, কবরে শুয়া শুয়া তারা নেককার সন্তানের নেকির কাজগুলার হিস্সা আর ভাগ কবরে শুয়ে শুয়ে তারা পায়। এ কারণে আল্লাহর কাছে নেক সন্তান সব সময় চাওয়া, সন্তানদেরকে নেক সন্তান বানানোর জন্য দোয়া করা, আল্লাহর কাছে বলতে থাকা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যদি আরবি মুখে না আসে তাহলে বাংলায় বলবেন, এমন সন্তান দেরে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এমন সন্তান দেরে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। আল্লাহর কাছে এভাবে নেক সন্তান কামনা করা, ঘরের মানুষদেরকে নেককার বানাইবার মেহনত করা, সমাজের মানুষদেরকে নেককার বানাইবার মেহনত করা, এমনকি রাষ্ট্রের মানুষের ঈমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য নিজেকে উৎসর্গ করা, এই খেলাফত, এই জিম্মাদারি আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষদের দান করেছেন। মানুষরা হলো মানব সম্পদ, জমিনে রক্ষা করার জন্য এরা হলো খলিফা। সুতরাং এই দায়িত্ব আদায়ে উলামাদের সঙ্গ দিতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আলেমরা যেখানে আপনারা সেখানে। কারা কারা বলেন আল্লাহ? জমিনে মানব সম্পদ রক্ষায় মেহনত করব। আলেম উলামা যেখানে, আমরা আছি সেখানে।